আছে কওমিয়ার সন্তানেরা, আমি বিশ্বাস করি আমার জাতি, আমার দেশ, এই জনপদ, এই ভূখণ্ডের সর্বশেষ মুক্তির ত্রাতা তোমরা, মুক্তির সৈনিক তোমরা। এ জাতিকে হেফাজত তোমাদেরকেই করতে হবে। ইমানের রোগীর শরীর থেকে, তার দিল দিমাগ থেকে, তার হৃদয়ের গহীন থেকে সেকুলারিজম নামক কুফরি এই জাল আমাদেরকে জাতির ইমানদারদের সন্তানদের হৃদয় থেকে উৎখাত করতেই হবে আমাদেরকে। শপথ নিয়ে মাঠে নামো, শপথ নিয়ে মাঠে নামো। হয় আমরা জমিনে বেঁচে থাকবো, আর না হয় এই জমিন থেকে সেকুলার উৎখাত করে আমরা দম নিব ইনশাআল্লাহ। আমাদের ৭২-এর যে বঞ্চনা, ৪৭-এর যে বঞ্চনা, সব বঞ্চনার পাই পাই করে হিসাব নেওয়ার জন্য বাংলার মাটিতে আবার বালাকোট আসলো। শাপলা চত্বরে রক্ত দিল নবী প্রেমিক তাওহীদি জনতা, শাপলা চত্বরে জীবন দিল উলামায়ে কেরাম, শাপলা চত্বরে জীবন দিল মাদ্রাসার তালেবে ইলমরা। সেই রক্তের উপর বিপ্লবের ভিত কায়েম হলো, সেই ভিতের উপর দাঁড়িয়ে ২৪-এ গণ অভ্যুত্থান হলো। ৫ই আগস্ট স্বৈরাচারী ফ্যাসিবাদী ভারতের কৃতদাসী বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। আমি একটা আওয়াজ তুলতে চাই গোটা বাংলার প্রতিটি জনপদ থেকে, আবার সেই আওয়াজ ওঠাও। খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহির এই পবিত্র ভূমিতে আমি চিৎকার করে আমার পরবর্তী প্রজন্মকে আমি আবার সোচ্চার হওয়ার জন্য বলি, তোমরা এই আওয়াজ তুলো। ৪৭-এ যেই দেশ ভাগ হয়েছিল, ধর্মনিরপেক্ষতা চলবে ভারতবর্ষে, ভারতে, আর ইসলামের ভূখণ্ড বাংলাদেশ এবং পাকিস্তান। পাকিস্তানের কথা আমি বলতে চাই না, এই বাংলার ভূখণ্ডে চলবে একমাত্র কোরআনী শাসন ব্যবস্থা। কাজেই এখন যদি মুসলমানদের হিস্সায়, মুসলমানদের বাটোয়ারায় যেই জমিন ইসলামের জন্য পাওয়া গেল, সেই জমিনে যারা ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করতে চাও, তোমরা আমাদের উপর জোর করে চাস্তো ভাই হয়ে আমার বাবার জমিতে তোমরা দখলদারি কায়েম করতে চাও। তোমাদের যদি ধর্মনিরপেক্ষতার প্রতি এত পীড়িত থাকে, চলে যাও আপার সাথে। তোমার আপা ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করত, ধর্মনিরপেক্ষতাকে লালন করত, ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করত। সে যখন দেখছে যে ধর্মনিরপেক্ষতা নেই, এই দেশে থাকা যায় না, যেই দেশে ধর্মনিরপেক্ষতা আছে সেই দেশে চলে গেছে। পরিষ্কার বার্তা আমাদের, যারা সেকুলারির ধর্মকে পালন করতে চাও, সেকুলারিজম নিয়ে থাকতে চাও, শাহজালাল, শাহ মাকদুম, আমানত শাহ বাংলার মাটি তোমার জন্য নয়, তোমার জন্য নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী ভারত। আর কেউ বলবে না। এইবার যদি আমরা ব্যর্থ হই, আমাদের ২০১৩ সালের আমার শত ভাইয়ের রক্তের এই বেদনার কথা কেউ বলবে না। এই সুযোগ পাওয়ার পরে যদি আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে না পারি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, মনে রেখো। আমাদের ভাইদেরকে খুন করলো গুলি করে। শাহাদতু বিআইনাইয়া, শাহাদতু বিআইনাইয়া ওয়া সামিআতু বিউযুনি। গুলির শব্দ আমি নিজের কানে শুনেছি, গুলিবিদ্ধ আমার ভাইয়ের লাশ আমি নিজের চোখে দেখেছি শাপলা চত্বরে পড়ে থাকতে। আর আমার সেই শহীদ ভাইদের লাশ নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে আমার ওই সকল শহীদ ভাইয়েরা নাকি বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। এর চেয়ে বড় মিথ্যাচার পৃথিবীর ইতিহাসে হতে পারে না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের অন্যতম শীর্ষ ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার আজিম শান সালানা ইজলাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আকাবির এবং আসলাফদের ইয়াদগার এই মাদারে ইলমি কাননে আমাদেরকে সমবেত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করছি আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়েছে, ঘড়ির কাঁটায় এখন 12টা ছুঁই ছুঁই। আগামীকালকেও মাহফিল চলবে, কাজেই আর দীর্ঘ আলোচনা করাটা মুনাসিব হবে না, আর আমাদেরও গন্তব্য বহুদূর, প্রয়োজনও নেই। দীর্ঘ সময় ধরে আপনারা একের পর এক দেশের বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। যারা উলামায়ে কেরাম, তালেবুল ইলম আয়াতের বিষয়বস্তু ইতিমধ্যেই তারা বুঝতে পারার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে ঈমানদারদের একটা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। যারা মুমিন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা মুসলমান, তাদের একটা সিফাত, তাদের একটা গুণ, তাদের একটা ক্যারেক্টারের কথা আলোচনা করেছেন। বৈশিষ্ট্যটা হলো এই যে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলতেছেন যে আমি যদি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি, তাদেরকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি। পূর্বাপর সকল মুফাসসিরিনে কেরামগণ, একেবারে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শুরু করে আধুনিক যুগের মুফাসসিরিনে কেরাম প্রায় সকলেই কোরআনে কারীমের যে এখানে আয়াত রয়েছে মাক্কান্নাহুম তামকিন ফিল আরদ, এর অর্থ এটাই করেছেন, যার সারমর্ম শব্দ ভিন্ন ভিন্ন হতে পারে, মূল কথা হলো আল্লাহ বলেছেন যদি আমি ঈমানদারদেরকে পৃথিবীতে ক্ষমতা দান করি। কি দান করি? ক্ষমতা, সালতাহ যদি আমি তাদেরকে দান করি, কুওয়াতান ফিল আরদ, আমি যদি পৃথিবীতে তাদেরকে
ক্ষমতা দান করি, এই ক্ষমতাটা রাষ্ট্র ক্ষমতাই হবে। রাষ্ট্র ক্ষমতা ছাড়া জমিনে ভূখণ্ডের উপর অন্য কোনো ক্ষমতা এমন হয় না যেটাকে তামকিন ফিল আরদ বলা যায়। তো এই জন্য কোরআনে কারীমের এই আয়াতের সরল অর্থ হলো, আল্লাহ বলছেন যে আমি যদি ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, এই কথার দ্বারা ইসলামী আকীদার একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এখান থেকে পাওয়া যায়। সেটা হলো প্রকৃত অর্থে এই জমিনে মানুষকে ক্ষমতা দেওয়ার মালিককে। আর একটু আস্তে বলেন আপনারা। জমিনে মানুষকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার প্রকৃত মালিককে। সে আল্লাহ বলছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে তারা কি করবে? আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন উল্লেখ করে করে, এজেন্ডা উল্লেখ করে করে আল্লাহ বলছেন যে ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতা লাভ করলে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিলে, তারা পর্যায়ক্রমে সর্বপ্রথম 4টি দায়িত্ব পালন করবে। আল্লাহর 4টা বিধান তারা এই জমিনে বাস্তবায়ন করবে। 1 নম্বর হলো আকামুস সালাত, তারা পৃথিবীতে নামাজ কায়েম করবে। পৃথিবীতে তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, এবং তারা সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হলো আমারু বিল মারুফ, তারা সৎ কাজে মানুষকে আদেশ দিবে। 4 নম্বর হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে, বাধা দিবে। এই 4টার কথা আল্লাহ এখানে নাম উল্লেখ পূর্বক 4টা কর্মসূচির কথা আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। এগুলো মানসুস আলাই, ইসলামী সরকারের, ইসলামী রাষ্ট্রের এই 4 দফা কর্মসূচি, এটা দুনিয়ার কোনো মুজতাহিদের পক্ষ থেকে ঘোষিত নয়, কোনো ইমামের পক্ষ থেকে নয়, দুনিয়ার কোনো সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে নয়, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে ঈমানদাররা ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে। মুহতারাম হাজিরিন, নামাজ কায়েম করার কি অর্থ, ইকামতে সালাত কাকে বলা হয়, এই তাত্ত্বিক ফন্নি আলোচনায় আমি ঢুকব না। আমার আলোচনার একটা ছোট্ট পরিসরে ছোট্ট একটা টার্গেট আছে, এই আলোচনার বিষয়বস্তু সাব্যস্ত করা। আমি আমার আলোচনা সেদিকে নিয়ে যাব। আমি এখানে এই আয়াতের দ্বারা যেই কথাটা সাব্যস্ত করতে চাচ্ছি সেটা হলো এই যে কোরআনে কারীম নির্ধারণ করে দিয়েছে ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবে। এটা তো অবশ্যই করতে হবে, অব্লিগেটরি। এই 4টা কাজ যদি না করে কোনো ঈমানদার, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর ঈমানদার হয়ে মুমিন হয়ে যদি এই 4 কাজ না করে, সরাসরি সে আল্লাহর নির্দেশ লঙ্ঘনকারী, কোরআনের হুকুম অমান্যকারী সাব্যস্ত হবে। আপনারা যতটুকু ঈমান আমল শিখেছেন, মাদ্রাসায় পড়েন বা না পড়েন, বলেন তো কোনো মুমিনের পক্ষে আল্লাহর হুকুম লঙ্ঘন করার অবকাশ আছে? তাহলে কোনো মুমিন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, নামাজ কায়েম না করার কোনো সুযোগ আছে? কোনো মুমিন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, যাকাত বাস্তবায়ন না করার কোনো অবকাশ আছে? কোনো মুমিন যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কার্পণ্য করার সুযোগ আছে? মুমিন যদি রাষ্ট্র ক্ষমতা পায়,
অন্যায় কাজে, শরীয়ত বিরোধী কাজে বাধা না দেওয়ার কোনো সুযোগ তার থাকতে পারে না। এটা হলো কোরআনে কারীমের পরিষ্কার আলোচনা। এটা কোনো কোরআন থেকে গবেষণা করে বের করা বিষয় নয়, এটা কোরআনের সরাসরি নির্দেশনা। আচ্ছা, আমি এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। নামাজ কায়েম করা, নামাজ এটা একটা ফরজ বিধান, কথা ঠিক? ইসলামের বিধান। তাহলে নামাজ এটা ধর্মের বিধান কিনা বলেন? নামাজ ধর্মের বিধান কিনা? ইসলাম ধর্মের বিধান কিনা? যাকাত ইসলাম ধর্মের বিধান কিনা? শুধু বিধান নামাজ এবং যাকাত, না ইসলাম ধর্মের মৌল 5 স্তম্ভের অন্যতম 2টা স্তম্ভ? কথা বলেন ঠিক কিনা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টি বস্তুর উপর। 1 নম্বর হলো কালিমায়ে শাহাদাত, 2 নম্বর হলো ইকামিস সালাত নামাজ কায়েম করা, যাকাত দান করা, হজ করা, রমজানের রোজা রাখা। তাহলে নামাজ এবং যাকাত যেটাকে ইসলামী সরকারের, ইসলামী রাষ্ট্রের প্রধান 2 দায়িত্ব বলে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সরাসরি ঘোষণা দিয়েছেন, এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, ধর্ম বাস্তবায়ন করা তার জন্য বাধ্যতামূলক। এখান থেকে আমি যেই কথাটা সরাসরি কোরআনের যে শিক্ষাটা বুঝেছি সেটা হলো এই, কাজ মুমিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে তার পক্ষে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ধর্ম বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোনো উপায় তার জন্য নাই। এই কথাটা বুঝা গেল? এই কথাটা বুঝা গেল যে রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করতেই হবে, রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করতেই হবে, রাষ্ট্র ক্ষমতা পেলে সৎ কাজের আদেশ, অন্যায় কাজে নিষেধ করতেই হবে, না করলে সরাসরি আমার আল্লাহর হুকুম অমান্যকারী, আল্লাহর অবাধ্য নাফরমান বলে চিহ্নিত হতে হবে। আচ্ছা, এই আলোচনাটা এখানে রাখেন, এই আলোচনাটা এখানে রাখেন। মধ্যখানে আমি আরেকটা কথা আপনাদের সাথে আলোচনা করি। সেটা হলো একটা মতবাদ, একটা মতবাদের কথা আমি আলোচনা করব। সেই মতবাদটার নাম হলো সেকুলারিজম। কি মতবাদ? সেকুলারিজম। এটাকে ওনারা অনুবাদ করেন ধর্মনিরপেক্ষতা। কি অনুবাদ? ধর্মনিরপেক্ষতা। সেকুলারিজমের অনুবাদ ধর্মনিরপেক্ষতা হবে কি হবে না এগুলো নিয়ে শাস্ত্রীয় আলোচনা আছে, আমি সেই ডিটেলস এবং গভীর আলোচনায় যাচ্ছি না। কেউ কেউ সেকুলারিজমের অনুবাদ করেন ইহজাগতিকতা দিয়ে, আবার ব্যাপকভাবে রাজনৈতিক অঙ্গনে সেকুলারিজমকে অনুবাদ করা হয় ধর্মনিরপেক্ষতার মাধ্যমে। অনুবাদ যেটাই হোক, সেকুলারিজম হোক আর ধর্মনিরপেক্ষতা হোক, এটার সারমর্ম মূল কথা হলো এই যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এটা হলো মূল কথা। রাষ্ট্র চলবে, রাষ্ট্রের জায়গায় ধর্ম হবে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয়। মুসলমান ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যার যার ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্র হিসেবে কোনো মানুষকে এই কথা বলতে পারবে না যে নামাজ পড়ো। কোনো মানুষ, কোন রাষ্ট্র কোন ব্যক্তিকে এই কথা বলতে পারবে না যে তুমি যাকাত দাও। এটার নামই হলো সেকুলারিজম, এটার নামই হলো ধর্মনিরপেক্ষতা। তাহলে ধর্মনিরপেক্ষতার অর্থ অত প্যাচগোছ ছাড়া সরাসরি আমরা যেটা বুঝি, ধর্মনিরপেক্ষতার অর্থই হলো যে প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র
কোন ব্যক্তিকে ধর্ম পালন বিষয়ক কোন নির্দেশনা জারি করতে পারবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতার অর্থ। এটাই হলো সেকুলার যারা, ধর্মনিরপেক্ষ যারা, তাদের ব্যাখ্যা অনুযায়ী এটাই হলো ধর্মনিরপেক্ষতার অর্থ, সেকুলারিজমের অর্থ। কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার দুইটা কথা মিলান আপনারা। আবার আমি প্রথম কথার দিকে ফিরে আসতেছি। কোরআন বলতেছে ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতা পায় কি কাজ করবে? বলেন। নামাজ কায়েম করবে। ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতা পায় 2 নম্বরে কি করবে? যাকাত কায়েম করবে। ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতা পায় 3 নম্বরে কি কাজ করবে? সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর, ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতা পায় 4 নম্বরে কি কাজ করবে? অন্যায় কাজে বাধা দিবে, নিষেধ করবে। কথা ঠিক? এবার বলেন, নামাজ কায়েম করা ধর্মের কাজ কিনা? বলেন। যাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ কিনা? তাহলে আল্লাহ বলতেছেন, কোরআন বলতেছে ইমানদার রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে। নামাজ কায়েম করার অর্থই হলো ধর্ম বাস্তবায়ন করা। এটা তো পরিষ্কার কথা। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ইসলামের খুঁটি। যে নামাজকে কায়েম করলো, ইসলামকে সাব্যস্ত করলো, ইসলামকে সে প্রতিষ্ঠিত রাখলো। যে নামাজকে নষ্ট করলো, সে ইসলামকে ধ্বংস করে দিল। কাজেই নামাজ কায়েম করার অর্থই হলো ইসলাম কায়েম করা। নামাজকে ধ্বংস করার অর্থ হলো ইসলামকে ধ্বংস করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন বলতেছে ইমানদার রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে, অর্থাৎ ধর্ম বাস্তবায়ন করবে। কোরআন বলতেছে মুমিন রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করবে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে। নামাজ কায়েম করবে অর্থ হলো প্রত্যেকটা মানুষের শারীরিক ইবাদতের ক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে, নামাজ বাস্তবায়ন করবে, যাকাত বাস্তবায়ন করবে। তাহলে কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে নামাজ এবং যাকাত বাস্তবায়ন করবে, অর্থাৎ দ্বীন এবং ইসলামকে বাস্তবায়ন করবে। সেকুলারিজম বলতেছে রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজের সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্র ক্ষমতার সাথে যাকাতের সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্র ক্ষমতার সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। তাহলে আমি এই দুটো কথা একত্রিত করার পর আমি যেই ফলাফল, যেই কনক্লুশনে এসে উপনীত হলাম, সেটা হলো এই। আল্লাহ বলতেছেন ইমানদার রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্মের সাথে সম্পর্ক থাকবে। সেকুলারিজম বলতেছে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। সুতরাং একজন মানুষ একই সাথে ইমানদার থাকবে, সেকুলার হবে, কোশ্চেনকালেও হতে পারে না। এটাই হলো মূল কথা। একজন মানুষ একই সাথে ইমানদারও থাকবে, সেকুলারও হবে, এটা কোশ্চেনকালেও হতে পারে না। কেন হতে পারে না? কথা পরিষ্কার। এটা তো কোনো পেছানো গুছানো কথা না, সরল অঙ্ক, যোগ আর বিয়োগ। এখানে তো কোনো ভাগ পূরণ, গণিতি অন্য কোনো এই বীজগণিত সূত্রমূত্র কিচ্ছু নাই, সরাসরি যোগ আর বিয়োগ। তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, যদি তুমি আল্লাহর হুকুম মানো ধর্ম বাস্তবায়ন করতে হবে। যদি তুমি সেকুলারিজম মানো ধর্মের সাথে সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না। তাহলে এই কথার একেবারেই সোজা সাপটা ফলাফল হলো এই যে একজন মুমিন ব্যক্তি সে হয় আল্লাহর হুকুম মানবে, না হয় সেকুলারিজমের আদর্শ মানবে। হয় সে রাষ্ট্র ক্ষমতার সাথে ধর্মের সম্পর্ক বিশ্বাস করবে, আর না হয় সে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ককে অবিশ্বাস করবে। কথা পরিষ্কার? হয় একজন মানুষ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ককে বিশ্বাস করবে, স্বীকার করবে, আর না হয় একজন মানুষ রাষ্ট্রের সাথে
ধর্মের সম্পর্ককে অবিশ্বাস করবে এবং অস্বীকার করবে, একই সাথে একজন মানুষ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ককে স্বীকার করবে, অস্বীকার করবে, এই দুইটা একসাথে হতে পারে? একই সঙ্গে একজন মানুষ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে এই কথা বিশ্বাসও করবে আবার অবিশ্বাসও করবে, এই দুটো কথা একসাথে হতে পারে? মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে একজন মানুষ একই সাথে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্কের বিষয়ে বিশ্বাসী আর অবিশ্বাসী উভয়টা যেমন একসাথে হতে পারে না, একজন মানুষ যেরকম রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক স্বীকারকারী আর অস্বীকারী এই দুটো যেমন একসাথে হতে পারে না, একজন মানুষ ইমানদার আর সেকুলার একসাথে হতে পারে না, একসাথে হতে পারে না। হয় তুমি ইমানদার, না হয় তুমি সেকুলার। মুহতারাম হাজিরিন, এটা বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, এটা খুবই আফসোসের বিষয় যে এমন দিবালোকের ন্যায় পরিষ্কার একটা কথা, এমন দিবালোকের ন্যায় পরিষ্কার কথা, সেকুলারিজমের এই ব্যাখ্যা তো এটা আমাদের দেওয়া না, সেকুলারদের দেওয়া, যে রাষ্ট্র ধর্মের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, এই ব্যাখ্যা তো আমরা দেই না, এই ব্যাখ্যা তো সেকুলাররাই দেয়, এই ব্যাখ্যা তো ধর্মনিরপেক্ষ মতবাদীরাই দেয়। আমরা তো শুধু আল্লাহর কোরআনের বিধানটার সাথে, আল্লাহর হুকুমের সাথে সেকুলারিজম এবং এই ধর্মনিরপেক্ষ মতবাদের যে থিওরি, তাদের যে বক্তব্য, সেই দুটোকে একসাথে সমন্বয় করার চেষ্টা করে দেখলাম যে আগুন আর পানি যেরকম কোনোদিন একত্রিত হতে পারে না, ইসলাম এবং সেকুলারিজম কোনোদিন একত্রিত হতে পারে না। আসলে প্রকৃত অর্থে যেই জায়গাটায় মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে সেকুলারিজম, এটা মূলত শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ নয়, এটা একটা ধর্মের নাম। কথা বুঝাইতে পারলাম না? সেকুলারিজম এটা শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ নয়, এটা একটা ধর্মের নাম। এটা কিসের নাম ভাই? একটা মানুষ একসাথে কয়টা ধর্ম অনুসরণ করতে পারে? এই চিৎকার করে বলেন, একজন মানুষ একসাথে কয়টা ধর্ম অনুসরণ করতে পারে? তো একটা মানুষ যদি একসঙ্গে একটা ধর্মই অনুসরণ করতে পারে, একজন মুসলমান হিন্দু হতে পারে? একজন হিন্দু একই সাথে হিন্দু থেকে বৌদ্ধ হতে পারে? একজন মানুষ বৌদ্ধ হয়ে একই সাথে বৌদ্ধ থাকবে, খ্রিস্টান হবে, হতে পারে? একজন মানুষ ইহুদি আছে আবার একই সঙ্গে মুসলমানও হবে, এটা হতে পারে? একজন মানুষ একই সঙ্গে পুরুষ আছে আবার নারীও হতে পারে? এগুলো যেমন একসাথে হতে পারে না, ঠিক তদ্রূপ একজন মুসলমান যেরকম একই সাথে হিন্দু হতে পারে না, মুসলমান হয়ে যেরকম বৌদ্ধ হওয়া যায় না, মুসলমান হয়ে যেমন খ্রিস্টান হওয়া যায় না, মুসলমান হয়ে যেমন ইহুদি হওয়া যায় না, মুসলমান হয়ে সেকুলারও হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা বলি, এই দুটো কথা মনে রাখেন। সেকুলারিজমের যে বৈশিষ্ট্য এবং ইসলামের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য পরস্পর এতটাই বিপরীত, এতটাই বৈপরীত্যপূর্ণ, এতটাই সাংঘর্ষিক, এতটাই কনফ্লিক্টেবল যে কোশ্চিনকালেও সেকুলারিজম এবং ইসলাম একত্রিত হতে পারে না। এই জন্য আমরা বলি কোন মুসলমানের পক্ষে সেকুলার হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্মের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে সেকুলারিজমকে ধারণ করার সুযোগ আছে। একজন হিন্দু হওয়ার পাশাপাশি সেকুলার হতে পারে, একজন বৌদ্ধ হওয়ার পাশাপাশি সেকুলার হতে পারে, একজন খ্রিস্টান হওয়ার পাশাপাশি সেকুলার হতে পারে, কিন্তু একজন মুসলমান হওয়ার পাশাপাশি সেকুলার হতে পারে না। বলবেন কারণটা কি? হিন্দু পারলো সেকুলার হইতে, বৌদ্ধ পারলো সেকুলার হইতে, খ্রিস্টানও পারলো সেকুলার হইতে,
ইহুদিও পারলো সেকুলার হইতে, মুসলমান কেন সেকুলার হইতে পারবে না? এটা একটা জটিল প্রশ্ন এটা। কথা বুঝেন নাই আপনারা? প্রশ্নটা বুঝলেন? যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা যদি রাজনৈতিক ক্ষেত্রে সেকুলার হতে পারে, তাহলে মুসলমান কেন সেকুলার হতে পারবে না? এটা আমার দাবি, এটা আল্লাহর কোরআনকে সামনে রেখে আমি বলছি। হিন্দু সেকুলার হতে পারে, বৌদ্ধ সেকুলার হতে পারে, খ্রিস্টান সেকুলার হতে পারে, মুসলমান সেকুলার হতে পারে না। অন্য ধর্মগুলোর সাথে ইসলামের এই পার্থক্যটা কোথায়? ছোট্ট একটা কথার মাধ্যমে এই কথার আমি এক্সপ্লেইন করতেছি, ব্যাখ্যা করতেছি, বিশ্লেষণ করতেছি। সেটা হলো এই যে দেখেন, হিন্দু ধর্মের মধ্যে এমন কোনো বিধান নাই যে একজন ব্যক্তি হিন্দু রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তাকে হিন্দু ধর্ম বাস্তবায়ন করতে হবে, এই কথা হিন্দু ধর্মে নাই। আবার বলতেছি, লক্ষ্য করে বুঝেন, মাদ্রাসা তালেবে ইলমরা, সেকুলারিজম আজকের পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার নাম। সেকুলারিজম আজ দুনিয়াতে তোমার ইসলাম এবং ঈমানের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলার নাম। হে আমার মাদারেসে কওমিয়ার সন্তানেরা, আমি বিশ্বাস করি আমার জাতি, আমার দেশ, এই জনপদ, এই ভূখণ্ডের সর্বশেষ মুক্তির ত্রাতা তোমরা, মুক্তির সৈনিক তোমরা। এই জাতিকে হেফাজত তোমাদেরকেই করতে হবে। যেহেতু তোমাদেরকে করতে হবে, খুব ভালো করে বুঝে নাও, যুগের সবচেয়ে বড় ফিতনার নাম হলো সেকুলারিজম। এই সেকুলারিজমে সব খেয়েছে, হাজার হাজার নয়, কোটি কোটি মুসলমানকে ধ্বংস করে দিয়েছে, কোটি কোটি মুসলমানকে বেঈমান বানায় ফেলেছে, মুসলমানের বাচ্চা মুসলমানকে ইসলামের দুশমনে পরিণত করেছে। দিস ইজ সেকুলারিজম, এটার নাম সেকুলারিজম। দুঃখ লাগে, আমরা অন্য সব কিছুর পিছনে আমাদের অনেক শ্রম যায়, মেহনত যায়, কিন্তু আমাদের ঘরগুলোকে উজাড় করে দিল, উম্মতকে ধ্বংস করে দিল। সেকুলারিজমের ব্যাপারে আমরা এখনো পর্যন্ত ততটা সোচ্চার হলাম না। আল্লাহ উম্মতকে তানাব্বুহ দান করেন, উম্মতকে জাগ্রত হওয়ার তৌফিক দান করেন। একজন হিন্দু সেকুলার হতে পারে, একজন বৌদ্ধ সেকুলার হতে পারে। বৌদ্ধ কেন সেকুলার হতে পারে? কারণ বৌদ্ধ ধর্মের মধ্যে এমন কোনো বিধান নাই যে রাষ্ট্র ক্ষমতায় গেলে ক্ষমতা দিয়ে তোমাকে বৌদ্ধ ধর্ম বাস্তবায়ন করতে হবে, এমন বিধান বৌদ্ধ ধর্মে নাই। খ্রিস্ট ধর্মে এমন কোনো বিধান নাই যে খ্রিস্টান রাষ্ট্র ক্ষমতা পেলে সেই ক্ষমতার মাধ্যমে তাকে খ্রিস্ট ধর্ম বাস্তবায়ন করতে হবে, এমন কোনো বিধান নাই। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্মগুলোর মধ্যে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ধর্মকে বাস্তবায়ন করার কোনো বিধান না থাকার কারণে একজন মানুষ হিন্দু হয়ে হিন্দু ধর্ম পালন করতে পারে, আবার সে রাষ্ট্র ক্ষমতা পেয়ে রাষ্ট্র ক্ষমতাকে হিন্দু ধর্ম থেকে আলাদাও রাখতে পারে। তার হিন্দু ধর্মেও সমস্যা হয় না, তার সেকুলারিজমেও সমস্যা হয় না। একজন বৌদ্ধ যেহেতু তার ধর্ম তাকে এটা বাধ্যতামূলক করে নাই যে ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করতে হবে, সুতরাং সে বৌদ্ধ ধর্ম অনুসরণ করে বৌদ্ধ থাকতে পারে, আবার সেকুলারিজম অনুসরণ করে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে পারে, তার জন্য কোনো সমস্যা নাই। একজন খ্রিস্টান একইভাবে যেহেতু তার ধর্ম তাকে, এই জন্য হিন্দু থেকে সেকুলার হতে পারে, বৌদ্ধ থেকে সেকুলার হতে পারে, খ্রিস্টান একই সঙ্গে খ্রিস্টান এবং সেকুলার হতে পারে। কিন্তু একজন মুসলমান যদি মুসলমান থেকে সেকুলার হতে যায়, তাহলে একসঙ্গে দুই নৌকায় তার পক্ষে পা দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? আবার সেই প্রশ্নে আমি ফিরে আসতেছি, কেন সম্ভব নয়? সম্ভব নয় এই জন্য, যেহেতু হয় তোমাকে রাষ্ট্রের সাথে ধর্মকে সম্পর্ক রাখতে হবে,
যদি তুমি আল্লাহর কোরআনের বিধান মানতে চাও তাহলে তোমার রাষ্ট্রকে রাষ্ট্রের পাওয়ার দিয়ে, রাষ্ট্রের সক্ষমতা দিয়ে ধর্মের বিধান তোমাকে বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রের সক্ষমতা দিয়ে নামাজ কায়েম করতে হবে, রাষ্ট্রের সক্ষমতা দিয়ে যাকাতের বিধান বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রের সক্ষমতা দিয়ে তুমি যদি নামাজের বিধান বাস্তবায়ন না করো, রাষ্ট্রের সক্ষমতা দিয়ে তুমি যদি যাকাতের বিধান বাস্তবায়ন না করো, সেক্ষেত্রে তুমি খোদাদ্রোহী হলা, আল্লাহর হুকুম লঙ্ঘন করলা, কোরআনের হুকুমকে লঙ্ঘন করলা। আর তুমি যদি সেই মতবাদকে বিশ্বাস করো, সঙ্গে সঙ্গে তুমি বেঈমান হইলা। কাজেই মুসলমান যখন কোরআনকে বিশ্বাস করবে, ইমানদার যখন আল্লাহর বিধানকে মানতে যাইবে, তখন রাষ্ট্র ক্ষমতা পাইলে ক্ষমতা দিয়ে তাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত বাস্তবায়ন করতে হবে, ধর্মকে তাকে বাস্তবায়ন করতে হবে। সুতরাং ধর্মকে যখন সে বাস্তবায়ন করতে বাধ্য, ধর্মের সাথে রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন আর করতে পারবে না। ধর্ম থেকে যদি রাষ্ট্রকে বিচ্ছিন্ন করতে যায়, ইমানদার থাকতে পারবে না। আর ধর্মের সাথে যদি রাষ্ট্রকে যুক্ত করতে যায়, সেকুলার থাকতে পারবে না। তাই কথা তো পরিষ্কার, তোমাদের কাছে ইখতিয়ার, ইম্মা আন তাকুনা মুমিনান ওয়া ইম্মা আন তাকুনা ইলমানিয়া। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে ইমানদার থাকতে পারো, ইচ্ছা করলে সেকুলার হতে পারো। ইচ্ছা করলে তুমি সেকুলার থাকতে পারো, ইচ্ছা করলে তুমি ইমানদার হতে পারো। কিন্তু পশ্চিমকালেও তুমি একসাথে ইমানদার এবং সেকুলার হতে পারো না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি কি রাত 12টার পরে কি ওয়াজ করতেছেন এগুলা? আপনি বলেন যে ইমানদার থেকে সেকুলার হওয়া যায় না। আমাদের দেশে ঘরে ঘরে সেকুলার ইমানদার আছে। এই তো বড় বড় পাক্কা হাজি সাহেব সব সেকুলার। বড় বড় হাজি, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌবল হাজি, পঞ্চল হাজি, বছর বছর হাজি, রমজানে রমজানে উমরা করে, কোরবানি আসলে 10টা গরু বিশাল বিশাল কোরবানি করে, সব করতেছে। আবার সেকুলার আছে কই? সে তো ইমানদারও থাকলো, হাজিও থাকলো, সেকুলারও হইল। বড় বড় দল আছে মাশাআল্লাহ, বিশাল দল। আজকে 75 বছর ধরে তারা সেকুলারও থাকলো, ইমানদারও থাকলো। এরা থাকলো কেমনে তাহলে? এই কথা বলতে গেলেই তো বলবে যে এই যে মামুন সাহেব হুজুর বেশি কথা কয়। আরে ভাই, এই কথাগুলো আমরা কেন বলি না? উম্মতের উলামায়ে কেরামের এটা ঈমানি জিম্মাদারি, ইলমি আমানত তাদের উপর জাতির সামনে এই কথা খোলাসা করা। পরিষ্কার কথা, নাম নিয়েই বলি। আমি সাধারণত কোন রাজনৈতিক দলের নাম নিয়ে প্রচার পক্ষেও বলি না, বিপক্ষেও বলি না। সাধারণত এটা আমার স্বভাব না। আর বিশেষ করে মাদ্রাসার মঞ্চে এসে তো দলীয় রাজনৈতিক কথা বলাকে আমি বৈধই মনে করি না। আরে ভাই, মাদ্রাসা সবার জন্য, যারা ইমানদার, যারা মুসলমান সবার জন্য যেরকম মসজিদ, মাদ্রাসাও সকলের। মাদ্রাসাগুলোকে, মসজিদের মিম্বারগুলোকে কোন একক দলের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করা যাবে না, উচিত হবে না। মাদ্রাসা সার্বজনীন, মসজিদ সার্বজনীন। তবে এটা দিয়ে, আমার এই কথা দিয়ে যারা সেকুলার, আপনাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। মাদ্রাসায় দলীয় রাজনীতি করা যাবে না। মসজিদগুলোর মিম্বার থেকে দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। কিন্তু মসজিদ থেকে মুসলমানদের ঈমানি দিক নির্দেশনার জন্য, মুসলমানদের রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। এটা অবশ্যই বলতে হবে। যখন মসজিদের ইমাম সাহেবের সামনে এলাকার সমস্ত মানুষ হাঁটু গেড়ে বসবে জুমার দিন মেহরাবের সামনে, মিম্বারের সামনে, ইমামের দায়িত্ব হলো যেইভাবে এই মুসলমানদের ঈমান হরণ হচ্ছে সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করা। আমাদের একটা সমস্যা হলো এই,
আমরা ডাক্তারি করতে চাই, রোগীর চিকিৎসা করতে চাই, কিন্তু রোগীর যেখানে ব্যথা ওখানে হাত দিতে চাই না। রোগীর যেখানে ব্যথা, রোগীর টিউমার হয়েছে, সারা শরীরে মলম মাখে, সারা শরীরে আপনার চিকিৎসা করে, টিউমারে হাত দেয় না। কেন? টিউমারে হাত দিলে রোগী লাভ দেয়, টিউমারে হাত দিলে রোগী ব্যথা পায়। এখন রোগী যেন ব্যথা না পায় এই কারণে সে আর টিউমারে হাত দেয় না, সারা শরীরে মলম মাখে। এবার বলেন, এই ডাক্তারের দ্বারা চিকিৎসা করে এই রোগী কবে নাগাদ সুস্থ হবে? বলেন, কোশ্চিনকালেও এই টিউমারের রোগী এই ডাক্তারের চিকিৎসায় সুস্থ হবে? হবে না, হবে না। তুমি যদি সত্যিকার অর্থে ডাক্তার হয়ে থাকো, তুমি যদি সত্যিকার অর্থে রোগীর কল্যাণকামী হয়ে থাকো, আর হে রোগী, তুমি যদি সত্যিকার অর্থে তোমার নিজের সুস্থতা কামনা করে থাকো, তাহলে তোমাকে কথা মেনে নিতে হবে। তোমার টিউমার হয়েছে, টিউমারের মধ্যে পয়জন জমা হয়েছে, টিউমারের মধ্যে তোমার ওখানে নানা ধরনের বিষাক্ত রক্ত পুষ জমা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার টিউমারকে ওখানে অপারেশন করার মাধ্যমে সেখান থেকে বিষাক্ত পয়জন দূর না করা হবে, সারা শরীরে মলম মাখলেও কোনোদিন তুমি সুস্থ হতে পারবে না। আর তোমার টিউমারের মধ্যে হাত দিলে ব্যথা তো লাগবেই, ব্যথা লাগবেই, এবং ব্যথা যখন লাগবে রোগী একটু লাফাবেই। আর রোগীর লাফালাফি দেখে যদি ডাক্তার ভয় পেয়ে যায়, তো বেটা তোমাকে ডাক্তারি করতে কে বলছে? কে বলছে তোমাকে ডাক্তারি করতে? রোগী যদি লাফালাফি করে বেশি, তাহলে প্রয়োজনে 4-5 জন লোক আনো, ঠাইসা ধরো, ঠাইসা ধরে তারপরে ওর যে কি বলে এটাকে টিউমার, এটা অপারেশন করো। 4-5 জন ধরে যদি না পারা যায়, এরপরে যদি বেশি ফালাফালি করে, তাহলে ওকে ইনজেকশন দাও, অ্যানেস্থেসিয়া করো, অবশ করো, যে কোনো উপায়ে ওকে তোমার বশ করতেই হবে, তোমার আয়ত্তে এনে তারপরে তুমি তাকে অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করো। এটাই হবে ওর জন্য তোমার ডাক্তার হিসেবে সবচেয়ে বড় কল্যাণকামিতা। এখন আমাদের সামনে মসজিদগুলোতে সব সেকুলার নামক বেঈমানরা এসে বসে থাকে। আমরা ওয়াজ করি, মাথার উপর দিয়ে যায়, কোরআনের ওয়াজ করি, নামাজের ওয়াজ করি, হজের ওয়াজ করি, যাকাতের ওয়াজ করি, পর্দার ওয়াজ করি, মা বাবার খেদমতের ওয়াজ করি, দান সৎকার ওয়াজ করি, সব ওয়াজ করি, সারা শরীরে মলম মাখি, কিন্তু রোগীর যেই জায়গাটায় সমস্যা, ওর মধ্যে যে সেকুলারিজমের পয়জন বাসা বেঁধে আছে, ওই জায়গায় হাত দেই না। কেন? ওই জায়গায় হাত দিলেই তো রোগী লাফাবে। আরে ভাই, রোগীর যেখানে রোগ ওখানে হাত দিলে লাফাবে, যেখানে লাফ দিবে বুঝবা এইটাই রোগ পাওয়া গেছে। যেই কথা বললে, কোরআনের যেই কথা বললে, ইসলামের যেই কথা বললে, আকীদার যেই কথা বললে সমাজের মধ্যে রিঅ্যাকশন দেখা যায়, ওলামায়ে উম্মত সে কথা বলার জন্যই আপনি আলেম। সে কথা বলতে না পারলে আলেম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই আপনার। হ্যাঁ, অবশ্যই এখানে কৌশল অবলম্বন করতে হবে। যদি দেখেন পাঁচরাপাঁচরি করে রোগীকে অপারেশন করা না যায়, অ্যানেস্থেসিয়া মারেন, মারেন ইনজেকশন, যেন বেহুশ হয়ে থাকে। যে করেই হোক রোগীর শরীর থেকে বিষাক্ত পয়জনের টিউমার যেমন অপসারণ করতে হয়, ইমানের রোগীর শরীর থেকে, তার দিল দিমাগ থেকে, তার হৃদয়ের গহীন থেকে সেকুলারিজম নামক কুফরি এই জার আমাদেরকে জাতির ইমানদারদের সন্তানদের হৃদয় থেকে উৎখাত করতেই হবে আমাদেরকে। শপথ নিয়ে মাঠে নামো, শপথ নিয়ে মাঠে নামো। হয় আমরা জমিনে বেঁচে থাকবো, আর না হয় এই জমিন থেকে সেকুলার উৎখাত করে আমরা দম নিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম
যে আমি রাজনৈতিক কোন দলের নাম নেই না, কিন্তু এই জায়গাটায় একটা বিশেষ কারণে নাম নিচ্ছি। বন্ধুগণ, আচ্ছা ঠিক আছে, নাম না নিয়ে ইঙ্গিতেই বলি, যেই দলটার কথা আমি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝে সারবেন। যেই দলের তাদের রাজনৈতিক এজেন্ডা, যেই দল এবং যারা বাংলাদেশে সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, তারা বাংলাদেশের রাজনীতিতে সেকুলারিজম আনুষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে মুসলমানদের উপর ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই কুফরি মতবাদ চাপিয়ে দিয়ে 55 বছর পর্যন্ত কোটি কোটি মুসলমানের ঈমান হরণ করেছে তারা। এই ঈমান হরণ করারই আজকে তোমাদেরকে এই পাপের কারণে তোমাদের আজ এই পরিণাম হয়েছে। খুঁজে পাও না কে কি দোষ করছি, খুঁজে পায় না উনি, ওনার কি অপরাধ, ওনাকে কেন এদেশের মানুষ ঠ্যাঙ্গা বিদায় করলো, খুঁজে পান না। সবচেয়ে বড় অপরাধ, আপনারা কোটি কোটি মানুষের ঈমান হরণ করেছেন, কোটি কোটি মানুষকে সেকুলার বানিয়েছেন মুসলমান থেকে, কোটি কোটি ঈমানদারকে আপনারা সেকুলার বানিয়েছেন। শুধু এই এক অপরাধের শাস্তি যদি আপনারা, প্রকৃত শাস্তি যদি আপনাদের উপর বাস্তবায়িত হয়, লক্ষ কোটি বছর বাংলার মাটিতে আপনাদের ফিরে আসবার কোনো উপায় নাই, কোনো অধিকার নাই। মুহতারাম হাজিরিন, কাজেই আমি আর এই বিষয়ে কথা আলোচনা সামনের দিকে অগ্রসর করছি না। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, কথা খুব জটিল কোনো কথা না, গভীর কোনো কথাও না, তবে জরুরি কথা, জরুরি কথা, খুব জরুরি কথা এটা। আমরা অন্যান্য অনেক মতবাদ নিয়ে, অনেক ফিরাকে বাতিলা নিয়ে আমরা অনেক আলোচনা করি, কিন্তু আজ যেই ফিরকায়ে বাতিলা, যেই বাতিল মতবাদ মুসলমানদের ঘরগুলোকে উজাড় করে দিচ্ছে, মুসলমান হাজি হওয়া সত্ত্বেও বেঈমান হচ্ছে, মুসলমান কোরবানি করেও বেঈমান হচ্ছে, যেই অপরাধের কারণে, যেই বাতিল মতবাদের কারণে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়েও বেঈমান থেকে যাচ্ছে, সেই মতবাদটার নামই হলো সেকুলার মতবাদ, সেই মতবাদের নামই হলো সেকুলারিজম। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার মাটিতে এই সেকুলারিজম ধর্মীয় কারণেও থাকতে পারে না, রাজনৈতিক কারণেও থাকতে পারে না, ঐতিহাসিক কারণেও আমার দেশে সেকুলারিজম চলতে পারে না। ধর্মীয় কারণ তো আমি এতক্ষণ আপনাদের কাছে বললামই। বাংলাদেশ এখন সর্বশেষ জরিপ অনুযায়ী মোর দেন 90%, প্রায় 92%-এর কাছাকাছি মুসলমান। এদেশে যারা ক্ষমতায় আসেন, ঘুরে ফিরে জ্বালাইয়ে যারাই আসেন, তারা প্রত্যেকেই নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেন। আপনি যদি মুসলমান বলে পরিচয় দেন, কোরআনকে অবিশ্বাসকারী কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না, আল্লাহর নির্দেশকে অবিশ্বাসকারী কোনো ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। যদি আপনি নিজেকে ঈমানদার বলে বিশ্বাস করে থাকেন, আপনি যদি আপনার মৃত্যুর পরে জানাজা কামনা করে থাকেন, আপনি যদি আপনার মৃত্যুর পরে মুসলমানদের গোরস্থানে শুইতে চান, দাফন হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহর নির্দেশকে আপনাকে বিশ্বাস করতেই হবে। কোরআনকে যদি বিশ্বাস করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, এ কথা মানতে হবে। ঈমানদার যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, নামাজ কায়েম করবে, ঈমানদার ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে ইসলামের যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে, ঈমানদার ক্ষমতা পেলে আমর বিল মারুফ করবে, ঈমানদার ক্ষমতা পেলে নাহি আনিল মুনকার করবে। যারা এটা বিশ্বাস করে না তারাই সেকুলার, যারা সেকুলার তারাই বেঈমান। এটা বললাম ধর্মীয় কারণ। এবার আসেন ঐতিহাসিক কারণ বলি, রাজনৈতিক কারণ বলি, কেন আমার বাংলার মাটিতে সেকুলারিজম চলতে পারে না। ইতিহাস অনেক লম্বা, 2 মিনিটে বলতেছি ছোট্ট করে। ইতিহাসে চলেন 1905 সালে চলে যাই আমরা। 1905 সালে আমাদের এই ভূমিতে এক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল, যেটাকে বলা হয় বঙ্গভঙ্গ। কি বলা হয়? ব্রিটিশ ভারতে বঙ্গ এলাকা, বঙ্গপ্রদেশ, বাংলা, বিশাল এক বাংলা ছিল। সেই কলকাতা থেকে দিয়ে শুরু করে কক্সবাজার পর্যন্ত বিশাল বাংলা। পশ্চিমবঙ্গ ছিল একটা, পূর্ববঙ্গ ছিল আরেকটা। পশ্চিমবঙ্গে হিন্দু অধ্যুষিত, পূর্ববঙ্গ মুসলিম অধ্যুষিত। মুসলমানরা চাইলো আমাদের কক্সবাজার, চট্টগ্রাম থেকে কলকাতা বহুদূর বহুদূর বহুদূর,
আমাদের রাজধানী এত দূরে থাকতে পারে না। এই বিশাল মুসলিম জনগোষ্ঠীর উন্নয়নের জন্য পূর্ববঙ্গ নামে আলাদা একটা প্রভিন্স হওয়া চাই, আলাদা একটা প্রদেশ হওয়া চাই, যেই প্রদেশের রাজধানী কলকাতা নয়, প্রদেশের রাজধানী হবে ঢাকা। মুসলমানদের এই যৌক্তিক দাবি দীর্ঘদিনের মাধ্যমে আদায় হলে পরে কলকাতার হিন্দুত্ববাদীরা লক্ষ্য করলো মুসলমানরা রাজধানী পেয়ে গেছে, এখন মুসলমানরা নিজেরা ব্যবসা বাণিজ্য করে উন্নতি লাভ করবে, শিক্ষা দীক্ষায় উন্নতি করে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাক, কশ্চিনকালেও তারা বরদাস্ত করে নিতে পারে নাই। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে জঙ্গিবাদী আন্দোলন হলো, উগ্রবাদী আন্দোলন হলো। আন্দোলনটার নামই হলো সহিংস আন্দোলন। কি নাম? সহিংস আন্দোলন মানে কি? শান্তিপূর্ণ। আরে সহিংস মানে কি? জ্বালাও পোড়াও আন্দোলন। সহিংস আন্দোলন মানেই হলো হিংসার আন্দোলন। হিংসার আগুন জ্বালালো রবীন্দ্রনাথ ঠাকুর, হিংসার আগুন জ্বালালো পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীরা, যেন মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। জ্বালায় পুরায় ছারখার করে দিল, জঙ্গিবাদের মাধ্যমে গোটা দেশ অস্থিতিশীল করে দিয়ে শেষ পর্যন্ত মুসলমানদের শত বৎসরের কামনা যে আমরা একটু আলাদা হয়ে নিজেরা একটু উন্নতি লাভ করতে চাই, ওরা সহ্য করলো না। আবার বঙ্গভঙ্গকে রদ করে বাতিল করে আবার আমাদের উপর কলকাতার আধিপত্য এবং খবরদারি প্রতিষ্ঠা করলো। বাংলাদেশের মুসলমানরা হতাশ হলো, কিন্তু দমে গেল না। বলেন সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষরা হতাশ হয়েছেন, হাল ছেড়ে দেন নাই। 1945 থেকে 1947 সাল 42 বছর পর্যন্ত অপেক্ষা করছেন। 47-এর সুযোগ এসেছে, সুযোগ পাওয়া মাত্রই আমাদের এই পূর্বপুরুষরা, এই পূর্ববঙ্গের মুসলমানরা যা করার ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে তারা সঠিক সিদ্ধান্তই গ্রহণ করলেন। বলবেন কি সিদ্ধান্ত গ্রহণ করলেন? 1947 সাল ইংরেজরা 190 বছরের ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল। এই ভারতবর্ষ স্বাধীন হবে। ভারতবর্ষটা কিভাবে স্বাধীন হবে? তর্ক শুরু হলো হিন্দু আর মুসলমানদের মধ্যে। মুসলমানরা বলল, তোমরা তো সেই হিন্দু, আমরা মুসলমানরা একটু মাথা উঁচু করে দাঁড়াবো, তোমাদের সহ্য হয় নাই। আমরা বাংলাতে স্বাধীনতা নিয়ে, আমরা পূর্ব বাংলায় নিজেদের রাজধানী নিয়ে একটু উন্নতি করব, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হব, শিক্ষা দীক্ষা দিয়ে একটু উন্নতি অগ্রগতি লাভ করব। সহ্য করতে পারো নাই, এবার আমাদের হাতে সুযোগ এসেছে, সুতরাং আমরা দিল্লির সাথে থাকবো না, আমরা ভারতের সাথে থাকবো না। নতুন প্রশ্ন তৈরি হলো। মুসলমানরা ইংরেজদের থেকে আজাদি এবং মুক্তি স্বাধীনতা অর্জন করার পর মুসলমানদের ভূখণ্ড কিভাবে চলবে, এটা ছিল প্রশ্ন। ভারত কিভাবে চলবে, এটা ছিল প্রশ্ন। তখন জাতির মধ্যে দুইটা মতবাদ মাথাচাড়া দিয়ে উঠলো। কয়টা মতবাদ? জোরে বলেন, কয়টা মতবাদ? একটা মতবাদ, মুসলমানরা বলল, আমরা অনেক কিছু চাই না, অনেক বড় দেশ দরকার নাই, অনেক ক্ষমতার দরকার নাই, অনেক টাকা পয়সার দরকার নাই, অনেক অর্থনৈতিক সমৃদ্ধির প্রয়োজন আমাদের নাই, অনেক সামরিক শক্তি আমাদের দরকার নাই। আমাদের আজন্ম বুকের মধ্যে লালিত একটা স্বপ্ন আমরা পূরণ করতে চাই, সেটা হলো আমরা এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আর কিছু থাকুক বা না থাকুক আল্লাহর কোরআনের শাসন থাকবে, যেই ভূখণ্ডে নিজামে শরিয়ত থাকবে, যেই ভূখণ্ডে নিজামে ইসলাম কায়েম হবে। এই নিয়ে বিশাল লড়াই চললো। লড়াই চলতে 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 চূড়ান্ত পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সফলতা দান করলেন। ভাগ হলো, ভাগ বাটোয়ারা, বুঝেন বাটোয়ারা? জমিন ভাগ হয় না? দাদা মারা গেছে, আপনার বাপ চাচারা 4 ভাই, এবার দাদার জমিন কয় ভাগ হবে? আপনার বাপ চাচারা যদি 2 ভাই হয়, কোনো ফুফু নাই, দাদি নাই, কেউ নাই, শুধু আপনার বাপ আর চাচা 2 ভাই, আপনার দাদার সম্পত্তি কয় ভাগ হবে? 2 ভাগ হবে। 1 ভাগ আপনার বাবা পাবে, আর 1 ভাগ আপনার চাচা পাবে। কথা ঠিক? ভারতবর্ষ থেকে ইংরেজরা বিতাড়িত হলো, ভারত স্বাধীন হলো। স্বাধীনতার সময় 2 জাতি এখানে থাকে, হিন্দু এবং মুসলিম জাতি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা মুক্ত হলো, জমিনটা ভাগ হলো। 1 ভাগ পাইলো হিন্দুরা, আর 1 ভাগ পাইলো মুসলমানরা।
হিন্দু প্রধান এলাকাগুলোতে ভারত হলো, মুসলিম প্রধান এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র হলো, এইভাবে ভাগ হলো। কথা ছিল মুসলমানদের ভূমিতে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে, অঙ্গীকার ছিল মুসলমানদের ভূমিতে নিজামে শরীয়ত বাস্তবায়িত হবে, নিজামে ইসলাম কায়েম হবে। এই স্বপ্ন দেখিয়ে, এই অঙ্গীকার নিয়ে মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করলো, অনেক জায়গা জমি হারালো, অনেক জীবন তারা কোরবানি করলো। এক সাগর রক্তের বিনিময়ে গোটা ভারতবর্ষ থেকে মুসলমানরা নিজেদেরকে সংকুচিত করে সংকীর্ণ ভূখণ্ডে মুসলমানরা এসে মাথা আশ্রয় নিল, তারা আশ্রয় খুঁজে পেল। অনেক দুঃখ ছিল আমাদের পূর্বপুরুষদের হৃদয়ে। এত বিশাল ভারত হিন্দুরা নিয়ে গেল, মুসলমানদেরকে ছোট্ট ভূখণ্ড দিল। অনেক বঞ্চনা, অনেক বৈষম্য আমাদের সঙ্গে তখন করা হয়েছে বিভক্তির সময়ে। আমরা সব মেনে নিয়েছি। একটা স্বপ্ন ছিল, আর কিছু হোক আর না হোক আমাদের ভূখণ্ডে একমাত্র শাসন চলবে, আইন চলবে কার? চলবে নিজামে শরিয়ত, চলবে নিজামে ইসলাম। এইভাবেই 1947 সালে দেশটা ভাগ হলো। ওই পারে পশ্চিম পাকিস্তান, প্রায় 2000 মাইল দূরে এই পারে হলো পূর্ব পাকিস্তান। এইভাবে ভারতবর্ষ জমিন ভাগ হলো। দুর্ভাগ্যশীল আরেক জায়গা দিয়ে, মাঝখান দিয়ে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা 24 বছর পর্যন্ত আমাদের সঙ্গে গাদ্দারি করলো। যেই কোরআনের কথা বলে, যে ইসলামী শরীয়তের কথা বলে, ইসলামী শাসন ব্যবস্থার কথা বলে, পশ্চিম পাকিস্তানিরা 2000 মাইল দূর থেকে আমাদের এই পূর্ববঙ্গের, পূর্ব পাকিস্তানের মুসলমানদের সমর্থন আদায় করেছিল। ক্ষমতায় যাওয়ার পর সেই অঙ্গীকারের কথা ওরা ভুলে গেল, গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো। 24 বছর আমরা সহ্য করলাম। 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেই কোরআনের সঙ্গে গাদ্দারি যারা করলো, ইসলামের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করলো, সেই খান পাঠানদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করে দিলাম। আসলো 71-এর পরে আসলো 72। দুঃখ আর অনেক লম্বা দুঃখের কাহিনী, এত কাহিনী বলার সময় নাই। আবার আসলো 2024 সালে এসে আমাদের 72-এর যে বঞ্চনা, 47-এর যে বঞ্চনা, সব বঞ্চনার পাই পাই করে হিসাব নেওয়ার জন্য বাংলার মাটিতে আবার বালাকোট আসলো। শাপলা চত্বরে রক্ত দিল নবী প্রেমিক তাওহীদি জনতা, শাপলা চত্বরে জীবন দিল ওলামায়ে কেরাম, শাপলা চত্বরে জীবন দিল মাদ্রাসার তালেবে ইলমরা। সেই রক্তের উপর বিপ্লবের ভিত কায়েম হলো। সেই ভিতের উপর দাঁড়িয়ে 24-এ গণ অভ্যুত্থান হলো। 5ই আগস্ট স্বৈরাচারী ফ্যাসিবাদী ভারতের কৃতদাসী বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। আমি বলেছিলাম ধর্মীয় কারণে মুসলমানদের ভূখণ্ডে যেরকম ধর্মনিরপেক্ষতা চলতে পারে না, ঐতিহাসিক কারণেও মুসলমানদের ভূখণ্ডে ধর্মনিরপেক্ষতা চলতে পারে না। রাজনৈতিক কারণেও মুসলমানদের ভূখণ্ডে ধর্মনিরপেক্ষতা চলতে পারে না। 47 সালে যেটা মীমাংসাই হয়ে গেল, 47 সালে তো মীমাংসা হয়েই ভাগ বটোয়ারা হলো। বলা হলো যারা ধর্মনিরপেক্ষতা চাও তারা ভারতে চলে যাও, যারা ইসলাম চাও তারা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মুসলমানদের আলাদা ভূখণ্ডে থাকো। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ তালেবে ইলম ভাইয়েরা, আমার ইয়াং জেনারেশন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। বলছিলাম না দাদা মারা গেছে, তোমার বাপ আর চাচা 2 জন আছে, সম্পত্তি কয় ভাগ হবে? 2 ভাগ হবে। আচ্ছা এবার বলো, তোমার বাবা মারা গেছেন, তোমরা আছো 2 ভাই, আর তোমার চাচার ছেলেরা আছে চাচতো ভাই। এখন তোমার বাবার সম্পত্তি, তোমার বাবা যে সম্পত্তিটা দাদা থেকে পেয়েছিল, এই তোমার দাদা থেকে প্রাপ্ত তোমার বাবার সম্পত্তি তোমরা থাকতে যদি তোমার চাচার ছেলেরা এসে ভাগ বসাতে চায়, দুনিয়ার কোন আদালত, দুনিয়ার কোন ধর্ম তোমার বাবার সম্পত্তিতে বাপের সন্তান বেঁচে থাকতে চাচার ছেলেরা হিস্সা পাবে?
হিস্সা পাবে? তাহলে পরিষ্কার কথা, দাদার আমল, ব্রিটিশ আমলে ব্রিটিশরা মরে গেছে, বাপ চাচা দুজনের মধ্যে সম্পত্তি বন্টন হলো, মুসলমানরা পাকিস্তান পেল, সেই পাকিস্তান মরে গেল, আমরা দুই ভাগ হলাম, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের মুসলমানরা নিজের দেশের নাম রাখলো বাংলাদেশ। তো এখানে তো চাচার বলা ওই ধর্মনিরপেক্ষ ভারতের কোনো অংশ নাই। তোমাদের তো গোটা ভারত আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি একটা আওয়াজ তুলতে চাই গোটা বাংলার প্রতিটি জনপদ থেকে, আবার সেই আওয়াজ ওঠাও। খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির এই পবিত্র ভূমিতে আমি চিৎকার করে আমার পরবর্তী প্রজন্মকে আমি আবার সোচ্চার হওয়ার জন্য বলি, তোমরা এই আওয়াজ তুলো। 47-এ যেই দেশ ভাগ হয়েছিল, ধর্মনিরপেক্ষতা চলবে ভারতবর্ষে, ভারতে, আর ইসলামের ভূখণ্ড বাংলাদেশ এবং পাকিস্তান। পাকিস্তানের কথা আমি বলতে চাই না, এই বাংলার ভূখণ্ডে চলবে একমাত্র কোরআনী শাসন ব্যবস্থা। কাজেই এখন যদি মুসলমানদের হিস্সায়, মুসলমানদের বাটোয়ারায় যেই জমিন ইসলামের জন্য পাওয়া গেল, সেই জমিনে যারা ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করতে চাও, তোমরা আমাদের উপর জোর করে চাস্তো ভাই হয়ে আমার বাবার জমিতে তোমরা দখলদারি কায়েম করতে চাও। তোমাদের যদি ধর্মনিরপেক্ষতার প্রতি এত পীড়িত থাকে, চলে যাও আপার সাথে। তোমার আপা ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করত, ধর্মনিরপেক্ষতাকে লালন করত, ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করত। সে যখন দেখছে যে ধর্মনিরপেক্ষতা নেই, এই দেশে থাকা যায় না, যেই দেশে ধর্মনিরপেক্ষতা আছে সেই দেশে চলে গেছে। পরিষ্কার বার্তা আমাদের, যারা সেকুলারির ধর্মকে পালন করতে চাও, সেকুলারিজম নিয়ে থাকতে চাও, শাহজালাল, শাহ মাকদুম, আমানত শাহ বাংলার মাটি তোমার জন্য নয়, তোমার জন্য নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী ভারত। কারো আস্তানা জ্বালাইতে বলছি আমি? হ্যাঁ, আমি এই জ্বালাওপুরা আস্তানা জ্বালিয়ে দেওয়ার দায়িত্ব নিব না। আমি শুধু বলছি ভিসা, পাসপোর্ট যা লাগে সব করে দিব, চলে যাও গাট্টি গুট্টি নিয়ে। তোমাদের আপাকে তো আমরা বাংলাদেশের টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে দিছি, যা। কথা বলেন ঠিক কিনা? তোমরা যাইতে চাও, সবার জন্য হেলিকপ্টার দিতে পারবো না, বাসে করে পাঠায় দিব, ট্রেনে করে পাঠায় দিব, চলে যাও। কথা পরিষ্কার, এক জায়গায় এক রাষ্ট্রের মধ্যে সাংঘর্ষিক দুই মতবাদ একসাথে চলতে পারে না। হয় 47-এর দেশ বিভক্তির রুলস অনুযায়ী তোমরা যারা ধর্মনিরপেক্ষতা চাও, বিশাল নিখিল ভারত আছে, সেখানে চলে যাও, অসংখ্য অগণিত মানুষের জায়গা সেখানে হবে। যারা ইসলাম নিয়ে বাঁচতে চাও, শাহজালালের বাংলায় মাথায় কাপড়ের কাপড় পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য প্রস্তুতি নাও। এই কথা পরিষ্কার কিনা? না কোনো গোজামিল আছে? পরিষ্কার। ধর্মের নিরিখে আমি বললাম, ঐতিহাসিক বাস্তবতার আলোকে আমি কথাবার্তা বললাম। অনেকে আছে আপার সুরে সুরে নতুন করে কেউ কেউ তাকে খালাম্মা ডাকতে চান, ডাকেন। যদি আপনাদের কাছে মনে হয় যে আপনার পূর্বপুরুষরা যে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছিল, যিনি আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেছিলেন, তার আদর্শ যদি ভালো না লাগে, তার চেয়ে খালাম্মার আদর্শ যদি ভালো লাগে, যান খালাম্মার সাথে চলে যান সেই দেশে, যেই দেশে গেলে ধর্মনিরপেক্ষতা নিয়ে থাকা যাবে। তারপরে 24 সালে সেই বিপ্লব রং এনেছে, সেই বিপ্লব সফল হয়েছে, অভ্যুত্থান সফল হয়েছে, বাংলাদেশে নতুন করে আবার স্বাধীনতা ফিরে এসেছে। 24 সালেও প্রায় 100 কওমি আলেম ওলামা তালাবারা জীবন দিয়েছে, অনেক রক্ত দিয়েছি,
অন্য কিছুর জন্য নয়, শুধু ক্ষমতার পালা বদলের জন্য নয়, ক্ষমতার গদির চেহারা পাল্টানোর জন্য নয়, ক্ষমতাসীনদের দল পরিবর্তনের জন্য নয়, শুধুমাত্র চেহারা বদল করবার জন্য নয়। রক্ত দিয়েছি আমরা আল্লাহর জন্য, রক্ত দিয়েছি ইসলামের জন্য, রক্ত দিয়েছি আল্লাহর কোরআনী শাসন কায়েম করবার জন্য। আমাদের রক্ত দিয়ে, আমি এটা বলি না যে বিপ্লব তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে গেছে, এটা বলি না। তবে আমি বলতে চাই, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত মঞ্জিল, সেই মঞ্জিলের দিকে আমরা আরো এক কদম এগিয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখন জুলাই সনদ হয়েছে, এই জুলাই সনদের বিষয়ে জাতিকে সচেতন করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যারা শাপলা চত্বরকে ভালোবাসি, আমরা যারা ৪৭-এর দেশ বিভক্তিকে ভালোবাসি, আমাদের জন্য ফরজ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই জুলাই সনদকে জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন করা। আজ বাংলাদেশ এক ঐতিহাসিক একটা বাক বদলের মুহূর্তে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মুখোমুখি। এই সময় আরেকটা নির্বাচন হবে। এটা শুধু সংসদ নির্বাচন নয়, সংসদ নির্বাচনের সাথে সাথে এটা একটা গণভোট হবে। শুনেছেন আপনারা? শুনেছেন? কিসের হবে গণভোট? গণভোটটা হবে দুইটা কথার উপর। একটা কথা হলো, কারা কারা জুলাই বিপ্লবকে সমর্থন করেন, কারা করেন না। যারা করেন জুলাই বিপ্লব হয়েছে, ভালো হয়েছে, এই বিপ্লব আমরা এই বিপ্লবের চেতনা রক্ষা করতে চাই, যারা জুলাই বিপ্লবের পক্ষে তারা হা বাক্সে ভোট দিবেন। যারা জুলাই বিপ্লবের বিপক্ষে তারা না বাক্সে ভোট দিবেন। আমি মনে করি যারা বাংলাদেশকে ভালোবাসে এমন কোন মানুষ জুলাই বিপ্লবের বিপক্ষে থাকতে পারে না। কথা পরিষ্কার? এটা আর লম্বা করলাম না, এটা রাজনৈতিক এজেন্ডা মনে করবেন না। আমি আমার দলে ভোট চাই নাই, আমি আমার মার্কায় ভোট চাই নাই, আমি আমার প্রতীকে ভোট দিতে বলেছি আপনাদের কাউকে? এটা বলার জন্য আমার মঞ্চ আছে, আমার মঞ্চের অভাব নাই আলহামদুলিল্লাহ। আমি এই মঞ্চে এসে যেটা বলতে চাই সেটা দেশের পক্ষে বলতে চাই, উম্মার পক্ষে বলতে চাই। শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষদের ঘাম, অশ্রু আর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সংরক্ষণের কথা বলতে চাই। এটা যদি আমি না বলি, খতিব আজম সিদ্দিক আহমদের রুহের সাথে গাদ্দারি করা হবে। এটা যদি আমি না বলি, তাহলে আমাদের পূর্বপুরুষ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগের সঙ্গে বিশ্বস্ততার পরিচয় হবে না। এই কথা যদি আমি না বলি, আমাদের পূর্বপুরুষ দরবারে থানবী রাজাল্লাহ খলিফা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির সাথে ন্যায় বিচার করা হবে না। এই জন্য আমাদের পূর্বপুরুষদের ঘাম, অশ্রু, রক্তের বিনিময়ে অর্জিত এই মাটির স্বাধীনতাকে আমাদেরকে রক্ষা করতেই হবে। ইসলামের জন্য করেছিলেন, ক্ষমতার জন্য তারা কিছুই করেন নাই। তাদের কাছে দুনিয়ার ক্ষমতার কোনো উদ্দেশ্য ছিল না, একমাত্র উদ্দেশ্য ছিল এমন একটা জনপদ তারা চেয়েছিলেন, এমন একটা রাষ্ট্র তারা চেয়েছিলেন যে রাষ্ট্রে আর কিছু থাকুক বা না থাকুক আল্লাহর কোরআনের বিধান থাকবে। এবং সেটাই অনেকেই প্রশ্ন করে, হুজুর জুলাই সনদে কি আছে? আরে ভাই, অনেক কিছু নাই, কিন্তু যেটুক আছে সেটুক অন্য কোথাও নাই। জুলাই সনদে বলা হয়েছে 1947-এর দেশ বিভক্তির কথা। 71 সাল থেকে 24 সাল পর্যন্ত, 72 থেকে 24, 54 বছর পর্যন্ত বাংলাদেশে 47-এর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের মাধ্যমে আবার 47-এর সেই কথা, দেশ বিভক্তির সেই কথা, ভাগ বাটোয়ারার সেই কথা আবার নতুন করে এখন সংবিধানে সন্নিবেশিত হবে। এই জুলাই সনদে 71-এর মুক্তিযুদ্ধের কথা আছে। এই জুলাই সনদে 2013 সালের শাপলা চত্বরের ইতিহাসও লেখা আছে। আর কেউ বলবে না। এইবার যদি আমরা ব্যর্থ হই, আমাদের 2013 সালের আমার শত ভাইয়ের রক্তের এই বেদনার কথা কেউ বলবে না। এই সুযোগ পাওয়ার পরে যদি আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে না পারি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, মনে রেখো। আমাদের ভাইদেরকে খুন করলো গুলি করে। শাহাদতু বিআইনাইয়া, শাহাদতু বিআইনাইয়া ওয়া সামিআতু বিউযুনি। গুলির শব্দ আমি নিজের কানে শুনেছি, গুলিবিদ্ধ আমার ভাইয়ের লাশ আমি নিজের চোখে দেখেছি শাপলা চত্বরে পড়ে থাকতে। আর আমার সেই শহীদ ভাইদের লাশ নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে আমার ওই সকল শহীদ ভাইয়েরা নাকি বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। এর চেয়ে বড় মিথ্যাচার পৃথিবীর ইতিহাসে হতে পারে না।
জীবন্ত লাশগুলো পড়েছিল 5ই মের আসরের পর থেকে 6ই মের ফজরের পর পর্যন্ত ওখানে লাশগুলো পড়েছিল। সারা পৃথিবী দেখেছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে ওখানে কোনো মানুষ মারা যায় নাই, রং মেখে শুয়েছিল। পুলিশ বলার সাথে সাথে নাকি দৌড়ে উঠে পালিয়ে গেল। খুন করলো আমাদেরকে, রক্ত ঝরালো নবী প্রেমিক তাওহীদি জনতাকে। আবার সেই শাহাদাতের রক্তের সঙ্গে এত বড় উপহাস ফিরাউনও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করুক সবাইকে। বলতে চাই সেই শাপলা চত্বরের গল্প জুলাই সনদের মধ্যে গেয়ে দেওয়া আছে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। ক্ষমতায় কে যাবে না যাবে সেটার চেয়েও বড় প্রশ্ন হলো আগামীর বাংলাদেশ, এই আমাদের রক্ত ঘাম শাহাদাতের বিনিময়ে অর্জিত এক নতুন বাংলাদেশ চাই আমরা। কথা বলে ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমি আত্মবিশ্বাসী। আজ শুধু কওমি মাদ্রাসা নয়, স্কুল কলেজ সহ গার্মেন্টসের শ্রমিকরা, কৃষক শ্রমিক মজদুর জনতা, ইয়াং জেনারেশন আজ যেভাবে ইসলামকে ভালোবাসতে শুরু করেছে, ইনশাআল্লাহ আমরা যদি অটল এবং অবিচল থাকতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ রাজি আছেন তো আপনারা? এই থাকবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'রানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين। إله العالمين আমাদের আকাবিরিনদের এই ইয়াদগার, আমাদের আকাবিরিনদের স্মৃতি